আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রতি। বিজিবি তার ঐতিহ্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটি আমাদেরকে অত্যন্ত আশাবাদী করেছে। বিজিবি তার পূর্বের গৌরব, পূর্বের সাহস ফিরে পেয়েছেন। সুপ্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন ইতিমধ্যে ভারত কয়েকদিন থেকেই আমাদের দেশের বিভিন্ন সীমান্তে উস্কানিমূলক অ্যাটিচিউড শো করছেন। চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্তে তারা কাঁটাতারের বেড়া স্থাপন করতে চাচ্ছেন। সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করে না, এটি স্পষ্ট প্রমাণিত। আমাদের দেশপ্রেমিক বিজিবি যখন এটি প্রতিরোধ গড়ে তোলেন বা বাধা দেন, বিএসএফ এর পাল্টা জবাব হিসেবে সীমান্তবর্তী ভারতীয় জনগণকে একত্রিত করেন এবং তারা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সীমান্ত থেকে। এদিকে বিজিবিও পাল্টা জবাব হিসেবে প্রতিরোধ গড়ে তোলেন, বাংকার স্থাপন করেন এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এটি দেখে সীমান্তবর্তী জনগণ সব প্রণোদিত হয়ে বিজিবিকে সহায়তার জন্য তারা এগিয়ে আসে। আপনারা দেখেছেন আমাদের ধৈর্যশীল চৌকস সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কীভাবে তার সাহসিকতার এবং কৌশলের পরিচয় দিয়েছেন। তারা বারবার পতাকা বৈঠকের আহ্বান করে এই বিষয়টি সমাধান করার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করে এবং এই ফ্ল্যাগ মিটিংটি কোনোরূপ পরিপূর্ণতা লাভ না করেই সমাপ্তি ঘটেন। 15 বছর বা তারও অধিক সময়ে আমরা আমাদের এই সীমান্তরক্ষী বাহিনীকে এমন অবস্থায় দাঁড়াতে দেখিনি। আমাদের এই দেশপ্রেমিক সীমান্তরক্ষী বাহিনীকে পুতুল বানিয়ে রাখা হয়েছিল। বিজিবিকে দেখেছি বিভিন্ন সীমান্তে শুধুমাত্র খালি হাতে সীমানা পাহারা দিতে। আপনারা বলুন, সীমানা কি খালি হাতে পাহারা দেওয়ার জিনিস? আমাদের দেশপ্রেমিক বাহিনীকে কিভাবে তারা নতজানু করে রেখেছিল। আমরা খুশি হয়েছি, দেশবাসী খুশি হয়েছেন। বিজিবি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এটি সত্যি আমাদের পুলকিত করেছেন। আমরা খুশি হয়েছি আমাদের দেশপ্রেমিক বর্ডার গার্ড ফোর্স জওয়ানরা যে সাহস দেখিয়েছেন, ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের ভারতের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে, কোনোভাবেই নতজানু নীতি অবলম্বন করা যাবে না। ভারত স্বাধীন দেশ, আমরাও স্বাধীন দেশ। ভারত আয়তনে অনেক বিশাল, জনসংখ্যা অনেক বিশাল, সেটি কোনো ফ্যাক্টর না। আমরাও জনসংখ্যায় অনেক। এটি ভুলে গেলে চলবে না। আমাদের সাহসিকতা, আমাদের কৌশলগত যে সামরিক প্রশিক্ষণ, সেটি পৃথিবীর যে কোনো সীমান্তরক্ষী বাহিনীর চাইতে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অত্যন্ত চৌখস এবং উচ্চ পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত। এই চৌখস বাহিনীকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আধুনিক অস্ত্র দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে। ভারত কিভাবে সাহস পায় আমাদের এই স্বাধীন দেশের জনতার বুকে গুলি চালানোর? যদি কেউ অন্যায় করে থাকে তবে আন্তর্জাতিক আইন রয়েছে, সে আইন মেনে এক দেশের নাগরিককে সে আইন মেনে বিচার করতে হবে। কিন্তু কোনো আইনই এটি অ্যালাউ করবে না যে একজন স্বাধীন দেশের নাগরিককে বিনা বিচারে হত্যা করা, তার বুকে গুলি চালানো, এটি কোনো আইন অ্যালাউ করবে না। কিন্তু ভারত সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে বাংলাদেশের স্বাধীন এই দেশের জনতার, নিরীহ জনতার উপর
কিছুদিন পরপরই গুলি চালিয়ে হত্যা করেন। বিজিবি কথা বলবে বিএসএফের চোখে তাকিয়ে। কোনোভাবেই ভারতকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ভারত বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছেন। আমাদের এই অবস্থায় শান্ত থাকতে হবে, ধৈর্যের সহিত এই সমস্যার মোকাবেলা করতে হবে। সেই সাথে আমাদের দেশবাসীকে সজাগ থাকতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতীয় যে কূটকৌশল সেটিকে আমাদের বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। ভারত পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা প্রবৃত্তি প্রদর্শন করছেন বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি। ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কোদলা নদীর প্রায় 5 কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছেন। এজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় মিডিয়াগুলা যে ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেটি অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত গর্হিত, অত্যন্ত উদ্ধত্তপূর্ণ আচরণ করছেন। ভারতীয় মিডিয়াগুলো যেভাবে মিথ্যাচার করছেন নির্লজ্জভাবে, সেটি পৃথিবীর স্বাধীন একটি রাষ্ট্র এভাবে মিথ্যাচার করতে পারে আর একটি স্বাধীন দেশকে নিয়ে? বাংলাদেশের স্বাধীন জনগণকে তারা চোর বলছেন, তারা বাটপার বলছেন, তারা নানান ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কঠোর ভাষায় প্রতিবাদ জানানো দরকার। একটি স্বাধীন দেশের জনগণকে তারা কিভাবে অশ্লীল কথা বলতে পারে, কিভাবে তারা চোর বদমাইশ, অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে। ভারত পায়তারা চলছে কিভাবে একটি যুদ্ধ তৈরি করা যেতে পারে, কিভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যেতে পারে। দেশের মানুষকে ন্যূনতম সম্মান দিয়ে কথা বলতে জানে না, অভদ্র, ভালগার। এই ভারতীয় মিডিয়ারা এত মিথ্যাচার করে, এত মূর্খতার পরিচয় দিচ্ছে। তারা অলরেডি বলছে যে ভারতীয় বিএসএফকে নাকি বাংলাদেশের জনগণ, তারা একটি টক শোতে একটু আগে শোনা গেল ভারতীয় এই নিউজ প্রেজেন্টার, এই উপস্থাপক বলছেন যে তাদেরই একজন সামরিক যোদ্ধাকে বলছেন যে বাংলাদেশের জনগণ বিএসএফকে অস্ত্র কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছেন। কিন্তু তার দেশে এই সামরিক যোদ্ধা বলছেন না, এটি মিথ্যা কথা, অস্ত্র কেড়ে নেয়নি বা মারামারি করেনি, এটি একটি পরিস্থিতি তৈরি হয়েছে মাত্র। কিন্তু ভারতীয় মিডিয়া এটি রং লাগিয়ে এটি অতিরঞ্জিত করে প্রচার করছেন, যেটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ। ভারতের উচিত এ সমস্ত মিডিয়াকে লাগাম টেনে ধরা। একটি স্বাধীন দেশের উপর কিভাবে মিথ্যাচার করছে ভারতীয় জনগণ, সেটি কিভাবে গ্রহণ করছেন সেটিও চিন্তার বিষয়। তারা কি বোঝে না একটি স্বাধীন দেশকে আর একটি স্বাধীন দেশের কীরকম আচরণ করা উচিত, কি ভাষায় কথা বলা উচিত? বিশ্বকে তারা দেখাতে চাচ্ছেন বাংলাদেশে মৌলবাদী বলে ফেনা তুলে বেড়াচ্ছেন এই ভারতীয় রিপাবলিক মিডিয়া সহ বাংলা টিভি সহ অনেক মিডিয়া। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব চাইতে হবে, কেন ভারতীয় মিডিয়া এমন মিথ্যাচার করছেন। এর প্রতিবাদে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভারত দুঃসাহস করতে না পারে। এটি আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এটি সাধারণ জনগণের বাংলাদেশ। এটি কোনো ভারতের করদ রাজ্য নয়, এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যেটি যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ভারত এ দেশের স্বাধীনতাকে স্বীকার করে না। ভারত এদেশের সাথে বৈদেশিক যে বাণিজ্য চুক্তি সেটি মানে না। ভারত অন্যায়ভাবে, ভারত একতরফাভাবে তার দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে, যেগুলো ভারতের পক্ষে যাবে সেগুলোই শুধু বাস্তবায়ন করে। ভারত ঋণ দেয়, সেই ঋণের টাকা দিয়ে তাদের কাছ থেকে নাকি পণ্য ক্রয় করতে হবে। এর মতো হাস্যকর পৃথিবীতে আছে কি না আর আমার জানা নেই। আমার ঋণের টাকা দিয়ে আমি কোথায় চাল কিনবো, কোথায় অস্ত্র কিনবো, কোথায় কি করব, সেটা আমার দেশের জনগণ ঠিক করবে। ভারত ঋণের নামে আমাদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারত তার এই প্রভুত্ববাদ কায়েম করার জন্য
এই প্রভুত্ববাদ কায়েম করার জন্য ভারতের নীল নকশার বাস্তবায়ন ঘটিয়েছেন। ভারত জানেন যে এই দেশপ্রেমিক চৌখস সেনাবাহিনী যদি বাংলাদেশের থাকে তাহলে ভারত তার এই স্বাধীন দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারবেন না। তাই ভারত তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বিভিন্ন ধরনের নেশাদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছেন, যেটি ভারতীয় আধিপত্যবাদের একটি নীল নকশা। ভারতীয় এই বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বাংলাদেশে ঢুকিয়ে এদেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিজিবির এই বিশাল সীমানা পাহারায় রয়েছেন, কিন্তু এই বাহিনীকে আরও বেশি আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করতে হবে, যাতে কোনোভাবে ভারতীয় এই নেশাদ্রব্য আমাদের দেশে প্রবেশ করতে না পারে। মিয়ানমার থেকে বিভিন্ন নেশাদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে, কিভাবে পারে এটি আমার বুঝে আসে না। আমাদের সেনাবাহিনীকে নিয়ে এমন একটা রেজিমেন্ট তৈরি করতে হবে যেটি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে। আমাদের এই 1,47,570 বর্গ কিলোমিটারের দেশকে সুরক্ষার জন্য উচিত আমাদের স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি, এমনকি যারা চাকুরিজীবী তাদেরকেও এই আধা সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। গভর্নমেন্টকে সেই উদ্যোগ নেওয়া উচিত। এখন সময় এসেছে, এখন সময়ের দাবি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার আধা সামরিক ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে পারবেন। সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। এই দুঃসময়ে আমাদের ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই। একজন দেশপ্রেমিক হিসেবে আপনার দায়িত্ব ভারতীয় পণ্য বর্জন করা। একজন দেশপ্রেমিক হিসেবে আপনার দায়িত্ব দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে কথা বলা, আপনাকে আওয়াজ তোলা। আমার স্বাধীন দেশ, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনার, আমার। তাই আসুন আমরা বিভেদ ভুলে ঐক্যের কাতারে দাঁড়িয়ে যাই। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হই। বিগত বছরগুলোতে বাংলাদেশ একটি নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বাংলাদেশ একটি আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এটি মূলত ভারতীয় পরিকল্পনা। ভারতীয় আধিপত্যবাদের প্রতিচ্ছবি হয়েছে বাংলাদেশকে কিভাবে একটি নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা যায়, বাংলাদেশকে একটি কীভাবে অউৎপাদনশীল রাষ্ট্রে পরিণত করা যায়। বাংলাদেশ যাতে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে, আত্মনির্ভরশীল না হতে পারে, এজন্য ভারতীয় বিভিন্ন কূটকৌশল রয়েছে। প্রিয় দেশবাসী, তাই আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের কাতারে দাঁড়িয়ে যাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।